আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকেই ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন আমি আজকে কি নিয়ে ভিডিও করব। মাস আগে আমি অনেক দূর থেকে টার্কি মুরগির ডিম আনছিলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। অনেক দূর থেকে আনার একটাই কারণ, আশেপাশে খোঁজ নিয়ে দেখেছি পাইনি। আর আমরা মোট 10টি ডিম আনছিলাম। একটি ভুলের কারণে আমাদের 5টি ডিম ফুটছে আর 5টি ডিম ফুটে নাই। 5টি ডিমের মধ্যে আবার একটি ডিম বাবা ছিল আর 4টে ডিমের ভিতরে বাচ্চা হয়ে মারা গেছে। অনেকে নাও বুঝতে পারেন বাবা মানেটা কি। এই বাবা মানে হচ্ছে ডিমের ভিতরে কোনো বীজ হয়নি। আর আমাদের ভুলের প্রধান কারণই হচ্ছে আমরা একটি মুরগিকে 10টি ডিম দিয়েছিলাম আর আমাদের উচিত ছিল 2টা মুরগি দিয়ে বসানোর। ওইটা আমরা পারিনি কারণ ওই সময় আমাদের 2টি উমের মুরগি হয়নি। আর চাইলে আমরা 2টা মুরগি দিয়ে উমে বসাতে পারতাম, কারণ আমরা ওই ডিমগুলো আনছিলাম গরমের দিনে। আর আমরা যদি আরেকটা মুরগির জন্য 7 থেকে 8 দিন বসিয়ে রাখতাম ডিমগুলো, তাহলে আমাদের ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারতো। তাই আর আমরা দেরি করিনি, ডিমগুলো উমে বসিয়ে দিয়েছি। অনেকেই বলতে পারেন ফ্রিজে রাখার কথা, এটারও একটি কারণ আছে। কারণটা হচ্ছে তার কাছে কিন্তু কয়েকদিন ফ্রিজে ছিল, তারপর সে কুরিয়ার করতে আবার 2 থেকে 3 দিন লাগছে। ডিমগুলো যদি বারবার বা বেশি দিন ফ্রিজে রাখা হয় তাহলে বাচ্চাগুলো প্যারালাইসিস এবং দুর্বল হয়, সহজে ডিম থেকে বের হতে পারে না। আর বাচ্চাগুলো যদি হাত দিয়ে বের করে দেওয়া হয় তাহলে সেই বাচ্চাগুলো পরবর্তীতে হাঁটতে পারে না এবং দুর্বল হয়ে মারা যায়। কথাগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না, এই ঘটনা কিন্তু আমার সাথে প্র্যাকটিক্যালি ঘটা। আমাদের দেশি মুরগির ডিমের ক্ষেত্রে এরকম অনেকবারই হয়েছে, তাই আপনাদের সতর্ক করলাম। যাই হোক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ 5টি ফুটেছে। আর টার্কি মুরগির বাচ্চা ফোটার 12 ঘন্টা পর পরই কিন্তু আমরা দিয়ে দিয়েছি 1 লিটার পানিতে একটি লেবুর অর্ধেক এবং 2 চামচ চিনি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে তারপর সেই পানি মুরগি এবং মুরগির বাচ্চাকে খেতে দিলাম। পানি দেওয়ার পর কিন্তু কোনোটা আসছে আবার কোনোটা আসছে না। পানি দেওয়ার 1 থেকে 2 ঘন্টা পর ওর মাঠটা দেখে দেখে আস্তে আস্তে নিজে নিজে শিখে যায়। আর 5টা বাচ্চার মধ্যে 3টি এক কালারের হয়েছে আর একটি সাদা আর একটি কালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর বাচ্চাগুলো দেখে কিন্তু কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগে করছিলাম, ব্যস্ততার জন্য দিতে পারি নাই। আর টার্কি মুরগির বাচ্চা কতদিনে কতটুকু বড় হয় তাও দেখাবো ইনশাআল্লাহ।